আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি একটু অন্যরকম ভাবে জালি ভাজি করে দেখাবো। এভাবে ভাজি করলে খুবই স্বাদের হয়। আসুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। একটা কচি জালি আমি এভাবে গ্রেটারে চিকন করে গ্রেট করে নিয়েছি। জালিতে প্রচুর পানি থাকে, এই জন্য এখানে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে নেব। মাখার পরে এগুলো ভালো করে চিপে নেব যাতে করে পানিটা বের হয়ে যায়। এখানে একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, সামান্য একটু লবণ, কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া, কিছু কুচানো ধনেপাতা দিয়ে ভালোভাবে আমি ফেটে নেব। ডিমটা আমি এখন ভেজে নেব। অল্প কিছু তেল দিয়ে নিলাম, ডিমটা ঢেলে দিলাম, এভাবে ভেঙে মিশিয়ে নেব। ঠিক যেমন নুডলসে ডিম দেই এভাবেই ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। হাফ কাপের একটু কম তেল দিয়ে প্রথমে আমি একটা শুকনো মরিচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, হাফ চা চামচ কালো জিরা, এটা আমি ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারিনি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, একটু ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দিলাম কোয়ার্টার চা চামচ লাল মরিচের গুঁড়া, জালিটা চিপে নিয়েছিলাম পানি ফেলে দিয়ে, এখন আমি জালিটা দিয়ে দিচ্ছি। যেহেতু জালিতে লবণ দেয়া ছিল এই জন্য এখন একটু সামান্য লবণ দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। জালিটা প্রায় শুকিয়ে গেছে। ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি ভাজা ভাজা করে নেব। ততক্ষণ ভাজা ভাজা করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে। একটু উল্টে দিলাম। ভাজিটা আমার হয়ে গেছে। হয়ে গেল আমার চাল কুমড়া ভাজি, একদম রেডি। গরম ভাত বা রুটি পরোটার সাথে মানাবে ভালো। একবার খেলে বুঝবেন কুচি কুমড়া ভাজি কিন্তু স্বাদে অনেক বড়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।